আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব। ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান। দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব পালনে ব্যর্থ হবার সুযোগ নেই সিইসি। শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান আইজিপির। টিএফআই সেলে নির্যাতন ও গুমের মামলায় শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। রাজধানীর বাবুবাজার ব্রিজের হাজি টাওয়ারে আগুন, ফায়ার সার্ভিসের 9 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, ভবন থেকে 17 জনকে উদ্ধার। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত ও ঘন কুয়াশা, চরম দুর্ভোগে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ, বৃষ্টির মতো ঝরছে শিশির। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব। ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে দেশটিতে বাংলাদেশের মিশনে হামলা চেষ্টার নিন্দা ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে। একই সাথে নয়াদিল্লি, শিলিগুড়ি সহ অন্যান্য মিশনগুলোতে এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে তা নিশ্চিতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে সকাল 9:55 ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে যান বলে জানা গেছে। পরবর্তীতে বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয় এবং নিরাপত্তা জোরদারের কথা বলা হয়। 20 তারিখ নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রবাদীদের হামলা চেষ্টা এবং 22 তারিখ শিলিগুড়িতে বাংলাদেশ মিশনে ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনাকে পূর্ব পরিকল্পিত সহিংসতা এবং ভীতি প্রদর্শন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয়। বলা হয়, এসব ঘটনা ডিপ্লোম্যাটদের শুধু নিরাপত্তাই বিঘ্নিত করে না, বরং একই সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তি ও সহনশীলতা নষ্ট করে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে ভারত সরকার আন্তর্জাতিক আইন ও ডিপ্লোম্যাটিক বাধ্যবাধকতা অনুযায়ী ডিপ্লোম্যাটদের ও স্থাপনার মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করবে। দেশটির ডেপুটি হাইকমিশনার প্রণব বান্ধেও এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত 14 ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। 10 দিনের মধ্যে প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিতীয়বার তলব করা হল। 20 তারিখের হামলা চেষ্টার কারণে এরই মধ্যে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শিলিগুড়িতে উগ্রবাদীরা হামলা করে মিশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এসব ঘটনার কারণে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক এবং মিশনগুলো। আইনের শাসন কি তা নিশ্চিত করতে ডিসিএসপিদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন এএমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চান ইসি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান এই নির্বাচনের মাধ্যমে। আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়ে সিইসি আবারও বলেন, আইন সবার জন্য সমান, কোনো অপরাধীকে ছাড় দেবেন না। যুগসন্ধিক্ষণে দাগিয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না বলে মন্তব্য করেন সিইসি। এদিকে শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশের ওপর ইসিকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আইজিপি। আওয়ামী লীগ আমলের 16 জনকে গুমের পর টিএফআই সেলে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। এই মামলায় গ্রেফতার থাকা 10 সেনা কর্মকর্তাকে সকালে সেনানিবাসের সামরিক কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত রবিবার 3 আসামির পক্ষে করা অব্যাহতি আবেদনের উপর শুনানির জন্য আরও 2 দিন সময় দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এজন্য অভিযোগ গঠনের বিষয়ে আদেশের তারিখ পিছিয়ে আজ নির্ধারণ করা হয়। গ্রেফতার থাকা সেনা কর্মকর্তারা হলেন 4 জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মোহাম্মদ কামরুল হাসান ও মাহবুব আলম। এছাড়া 4 জন কর্নেল কেএম আজাদ, আবদুল্লাহ আল মোমেন, আনোয়ার লতিফ খান, মোহাম্মদ মশিউর রহমান এবং 2 জন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও মোহাম্মদ সারোয়ার বিন কাসেম। র্যাবে থাকা সময় এই আসামিরা গুমের সঙ্গে জড়িত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের দাবি। রাজধানীর বাবুবাজার ব্রিজের হাজি টাওয়ারে আগুন, ফায়ার সার্ভিসের 9 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, ভবন থেকে 17 জনকে উদ্ধার।
রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় হাজি টাওয়ারে লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 9 ইউনিট। ভোর 6:40 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 6:45 ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় সদরঘাট ফায়ার স্টেশনের 2টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের 5টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের 2টি ইউনিট কাজ করে। সকাল 8:10 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস বিকল্প সিঁড়ি ব্যবহার করে ভবন থেকে 17 জনকে নিরাপদে নিচে নামায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঠান্ডার পাশাপাশি উত্তরের জেলাগুলোতে বাড়ছে কুয়াশাও। এতে দুর্ভোগে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। দুদিন ধরে উত্তরে সূর্যের পারদ কমতে শুরু করেছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। এতে অনেকটাই ফাঁকা রংপুর নগরের পথঘাট। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না অনেকেই। শীতে প্রচণ্ড কষ্টে পড়েছেন ছিন্নমূল মানুষ। পেটের তাগিদে কাজে বের হতে হচ্ছে তাদের। হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে 3 দিন ধরে বেড়েছে কুয়াশা। সেই সাথে হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসে বেড়েছে শীতের দাপট। কষ্ট বেড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের। রাতভর বৃষ্টির মতো ঝরছে শিশির। আগামী কয়েকদিন একই তাপমাত্রা থাকার পাশাপাশি কুয়াশার পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুড়িগ্রামেও ক্রমে বাড়ছে শীতের তীব্রতা। শৈত্যপ্রবাহ না থাকলেও উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন নাকাল হয়ে পড়েছে। রাতভর বৃষ্টির মতো শিশির ঝরছে। ভোর হলেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চর ও গ্রামাঞ্চল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।